নমস্কার বন্ধুরা, আজ আমি দুটো মেডিসিনের কম্পেয়ার করতে বসেছি, ক্যামোমিলা এবং সিনা। প্রথমে বলে রাখি, আমি কিন্তু মেডিসিনগুলোর সব সিমটম নিয়ে আমি আলোচনা করছি না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে দুটো মেডিসিনকে আমি কিভাবে আলাদা করব, জাস্ট তার উপর একটা সম্যক ধারণা, যে পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে অন্তত আমার মাথায় এই মেডিসিনগুলো চলে আসবে, একটার সাথে আরেকটা আমি কিভাবে কম্পেয়ার করব, কিভাবে আলাদা করব, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করা। আজ আমি আলোচনা করছি ক্যামোমিলা এবং সিনা। আপনার কাছে দুজন মা এসছে দুটি বাচ্চা কোলে করে। একটি বাচ্চাকে মা বুকে জড়িয়ে হেঁটে বেড়াচ্ছে, সেই বাচ্চাটা চুপ আছে। আরেকটি বাচ্চাকে বুকে জড়িয়ে হেঁটে বেড়াচ্ছে, আদর করছে, তবুও সে কেঁদে যাচ্ছে। তো বন্ধুরা, যে বাচ্চাটি মায়ের কোল ছাড়া কারুর কোলে যাচ্ছে না, দুটি বাচ্চাই মায়ের কোল ছাড়া কারুর কোলে যাচ্ছে না, বা পরিচিত লোক ছাড়া কারুর কোলেই যাচ্ছে না, অথচ নিচেও থাকবে না, শুধু কোলেই ঘুরে বেড়াবে। কোলে ঘুরে বেড়ানোর সত্ত্বেও যে বাচ্চাটির কান্না থামছে না, কোলে ঘুরছে তবুও কান্না থামছে না, সে কিন্তু সিনার পেশেন্ট। আর যে বাচ্চাটি কোলে করে ঘুরছে কিন্তু চুপ করে যাচ্ছে, সে বাচ্চাটি ক্যামোমিলার পেশেন্ট। এবার আসি বাচ্চা দুটো দেখতে কেমন। ক্যামোমিলার পেশেন্ট বাচ্চারা হয় কি, একটু ব্রাউনিশ চুল, একটু কালো হয় না চুলগুলো, একটু লালচে ধরনের চুল হয়, একটু বাদামি ধরনের চুল হয়, পাতলা চুল। আর সিনার বেবিদের চুল একটু কালো হয়। তবে বন্ধুরা, আমি এটা বলে রাখি, এই নয় কি যে ব্রাউনিশ চুল হলে সিনা হবে না, এটা কিন্তু নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে দুটো পেশেন্টকে আমি এক নজরে কিভাবে আলাদা করতে পারি, পরে সমস্ত সিমটম নিয়ে আমার মেডিসিন সিলেকশন হবে। তো সিনার বেবির মাউথ, অ্যারাউন্ড মাউথে একটা ব্লুইশ ভাব থাকে আর ডার্ক সার্কেল থাকে, চোখের চারিপাশে একটা ডার্ক সার্কেল থাকে সিনার বেবির। আর ক্যামোমিলার বেবি চুলটা ব্রাউনিশ থাকে, একটু পাতলা থাকে, চুলের ঘনত্বটা কম। এছাড়া দুটি বাচ্চারই কিন্তু চিত্তে সুখ নেই। দুটি বাচ্চাই কেউ তাদের দিকে তাকাক পছন্দ করে না, কেউ তাদেরকে আদর করুক পছন্দ করে না। তারা যা চাইবে তাও যদি দেওয়া হয় তাও তারা নেবে না, চাইবে হাত বাড়িয়ে নেবে, নিয়েই ছুঁড়ে ফেলে দেবে, কারণ তারা নিজেরাই জানে না তারা কি চাইছে। ক্যামোমিলার বাচ্চারা ভীষণ ঘ্যান ঘ্যান করে। আর সিনার বাচ্চারা কি করছে, সিনার বাচ্চাদের একটি বিশেষত্ব দেখবেন, ওরা সবসময় নাকে আঙ্গুল দিয়ে নাক খুঁটছে, আর মায়ের কোলে বা যার কোলেই থাক তার কাঁধে তার নাকটাকে কন্টিনিউয়াস ঘষতে থাকে। এটা কিন্তু সিনাকে ক্যামোমিলা থেকে একটা আলাদা করার খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। ক্যামোমিলার বাচ্চারা খুব খিটখিটে হয়, ঠিকই প্রচণ্ড খিটখিটে হয়, বদমেজাজি হয়, কখনো ভালো ভাষা এদের থেকে আশা করা যায় না। এদের যে কোনো কষ্টের সাথে ভীষণ বাজে ভাষা ইউজ করে। তবে পাশাপাশি ক্যামোমিলার বাচ্চারা কিন্তু, বা ক্যামোমিলার পেশেন্ট কিন্তু পালসের মতো শান্তও হয়। ক্যামোমিলার বাচ্চাদের রোগের কারণের একটি বিশেষ রোগ হওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে, মা যদি রাগ করে বাচ্চাকে দুধ দেয়, এবং ডেন্টিশন পিরিয়ডে বাচ্চাদের কিন্তু ডায়রিয়া, এবং মা যদি রাগ করে দুধ দেয় তবে কিন্তু সেই এফেক্ট বাচ্চার উপরেও পড়ে। সেক্ষেত্রে বাচ্চার কিন্তু কনভালশন হয় এবং ডায়রিয়া দেখা দেয়। ক্যামোমিলার পেশেন্টদের রোগের আরেকটি কারণ হচ্ছে
অতিরিক্ত কফি খাওয়া এবং তামাক জাতীয় দ্রব্য খাওয়ার জন্য ক্যামোমিলার পেশেন্টদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তাছাড়াও রাগের জন্য, প্রচণ্ড রেগে গেছে, তারও কিন্তু সাইড এফেক্ট হিসেবে তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, কনভালশন দেখা দেয়, ডায়রিয়া দেখা দেয়। সিনার পেশেন্টদের কি হয়, সিনার পেশেন্টদের একটা কৃমিজনিত হিস্ট্রি পাওয়া যায়, একটা ছোটোবেলায় বড় কৃমি পড়েছে, এই ধরনের হিস্ট্রি কিন্তু সিনার পেশেন্টে পাওয়া যায়। এই কৃমিজনিত কারণে এদের একটা ইরিটেশন হয়, এই ইরিটেশনে রাতে ঘুমের মধ্যে কনভালশন হয়, পেটে একটা ক্র্যাম্পিং পেইন হয়, স্প্যাজমোটিক পেইন হয়। তবে বন্ধুরা, এই যে বললাম যে সিনার বেবি, ক্যামোমিলার বেবির চিত্তে সুখ নেই, এই চিত্তে সুখ নেই কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্টেরও আছে। ওরা সারাদিন ধরে কাঁদে আর রাত হলে এরা ঘুমিয়ে পড়ে। সারাদিন যতই করুক তাদের মধ্যে একটা ঘ্যানঘ্যানে ভাব, ঘুমাবে কম, একটা জ্বালাতন করবার টেন্ডেন্সি থাকে লাইকোর পেশেন্টদের, কিন্তু রাত হলে এরা মাকে খুব সুন্দরভাবে ঘুমোতে দেয়। এছাড়া লাইকোর আর একটা লক্ষণ আছে, বাচ্চা সুন্দর ঘুমালো কিন্তু যেই ঘুম থেকে উঠবে খিটখিটে হয়ে যায়। এটা কিন্তু বয়স্কদের মধ্যেও আছে, যে ঘুম থেকে উঠে একটা খিটখিটে মেজাজ প্রকাশ পায়। এটা লাইকোর বাচ্চাদেরও দেখা যায়, আবার বড়দেরও দেখা যায়। পাশাপাশি জ্যালাপা আর সরিনাম ওরা সারা রাত জ্বালায় আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমোবে। জ্যালাপাকে আমি যেরকম মনে রেখেছি, জ্বালাতন দিনের বেলা জ্বালাতন কিন্তু সহ্য হয়, রাতের বেলা কিন্তু জ্বালাতন মোটেই সহ্য হয় না। তাই বন্ধুরা, আমি জ্যালাপাকে মনে রেখেছি জ্বালাতন হিসাবে। কখন? রাতের বেলা। ক্যামোমিলা হট পেশেন্ট, কিন্তু এদের ওপেন এয়ার আবার অ্যাগ্রাভেশন হয়, দাঁতের ব্যথা গরমে বাড়ে, আবার যে কোনো লক্ষণ ওয়ার্ম ওয়েট ওয়েদারে এদের কমে। সিনা দুটোই হতে পারে, হট চিলি দুটোই হতে পারে। নেক্সট আসি অ্যাপেটাইট। অ্যাপেটাইট সিনা ভীষণভাবে একটা লক্ষণ, অ্যাপেটাইটের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ সিনার। এই পেশেন্ট ইনডাইজেস্টেবল থিংস খেতে খুব পছন্দ করে আর মিষ্টি খুব পছন্দ করে, আর এদের সবসময় একটা খাই খাই ব্যাপার থাকে, তা প্রচণ্ড খায়। আবার পাশাপাশি এমনও হয় যে সিনার বেবি কিন্তু খেতেই চায় না, অ্যাপেটাইট পুয়ার থাকে। এরা এত মিষ্টি ভালোবাসে যে মিষ্টির জন্য কিন্তু এদের ডায়রিয়াও হতে পারে। আবার এরা মায়ের দুধ পছন্দ করে না। ক্যামোমিলার পেশেন্টরা কফি, তামাক জাতীয় দ্রব্য এইসব খেতে তারা খুব ভালোবাসে। এর সাইড এফেক্ট হিসেবে ক্যামোমিলার পেশেন্টদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সিনার পেশেন্টরা যেমন মায়ের দুধ পছন্দ করে না, ক্যামোমিলার পেশেন্টরা তেমন ওয়ার্ম ড্রিঙ্কস পছন্দ করে না। ওয়ার্ম ড্রিঙ্কসে এদের দাঁতের যন্ত্রণা বেড়ে যায়। নেক্সট আসি থার্স্ট। ক্যামোমিলার আমরা জানি মোর দ্য পেইন, মোর দ্য নামনেস, কিন্তু সঙ্গে যেমন ব্যথা তার তেমন পিপাসা থাকে। সিনার বেবিদের জ্বরের সময় এদের জল পিপাসা থাকে। নেক্সট আসি টাং। ক্যামোমিলার পেশেন্টদের টাংটা একটু ইউলোইশ থাকে, বিটার টেস্ট থাকে। এরা যাই খায় রিগার্জিটেশন হয়, মুখ থেকে খাওয়ার উঠে আসে। ঢেকুরে ভীষণ পচা দুর্গন্ধ হয়। সিনার পেশেন্টদের জিভ একদম পরিষ্কার থাকে। বাচ্চা যখন আপনার পাশে বসবে, সিনার পেশেন্ট কিন্তু ওই যে ঘ্যান ঘ্যান করবে, যখন কেঁদে উঠবে তখনই কিন্তু এদের জিভ দেখতে হবে। সিনা বা ক্যামোমিলা এরা কিন্তু খুব সহজেই আপনার দিকে তাকাবেও না, আর আপনি ওদেরকে যে ছুঁয়ে দেখবেন সেটা একদমই পছন্দ করবে না, আরও বেশি কাঁদবে।
তার জন্য কি হয়, তারা যখন কাঁদে তার মধ্যেই তাদের জিভটা দেখে নিতে হয়। সিনার বাচ্চাদের জিভ পরিষ্কার থাকে, একদম ক্লিন থাকে, কিন্তু মাঝে মাঝে একটু আধটু হোয়াইট কোটেড থাকতেও পারে। আর সিনার বেবিরা সবসময় দাঁতটা কড়মড় কড়মড় করে শব্দ করতে থাকে, যাকে বলা হয় গ্রাইন্ডিং টিথ। খাওয়ার পরপরেই সিনার বেবিদের পেটে ব্যথা করে, বমি হয়ে যায়, পেটের চারিপাশে ভীষণ ব্যথা করে। নেক্সট আসি স্টুল। ক্যামোমিলার বেবিদের ডেন্টিশন পিরিয়ডে একটা ডায়রিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে। এছাড়াও মা, আগেই বলেছি, মা যদি রাগ করে দুধ দেয় সেই সাইড এফেক্ট হিসাবে কিন্তু ক্যামোমিলার বেবিদের ডায়রিয়া দেখা দেয়। তো এদের ডায়রিয়ার স্টুলের কালারটা একটু সবুজ হয়, আর মনে হয় যেন শাকের কুচি রয়েছে পটির মধ্যে, আর ভীষণ পচা দুর্গন্ধ হয়, একদম পচা ডিমের মতো পচা দুর্গন্ধ বের হয়। সিনার বেবিদের ডায়রিয়ার একটি বিশেষ কারণ হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে সিনার বেবিদের ডায়রিয়া দেখা যায়। তো এই ডায়রিয়াতে স্টুলের কালারটা হয় হোয়াইটিশ এবং ওয়াটারি, থিন, একদম পাতলা জলের মতন, এবং তার মধ্যে পপকর্ন মানে ভুট্টার যে খই হয় না, তো ওই খইয়ের ছোটো ছোটো টুকরোর মতন পটির মধ্যে দেখা যায়। এছাড়াও আনডাইজেস্টেবল ফুড পার্টিকেলস থাকে। এদের হজম শক্তি একটু দুর্বল হওয়াতে এরা যা খাচ্ছে, তো যেগুলো হজম হচ্ছে না সব কিন্তু পটির সাথে বেরিয়ে আসছে। নেক্সট আসি ইউরিন। সিনার বেবিদের যখন সিনার বেবিরা ইউরিন পাস করে, ইউরিনটা একটু ঘোলা হয়, কিন্তু কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে দুধের মতন সাদা হয়ে যায়। এদের ইনভলান্টারি ইউরিনেশন আছে, রাতে ঘুমের মধ্যে এরা প্রস্রাব করে দেয়। নেক্সট আসি সোয়েট। ক্যামোমিলার বেবি এবং সিনার বেবি উভয়েরই কিন্তু বডির আপার পার্টে সোয়েট দেখা যায়। ক্যামোমিলার বেবির স্ক্যাল্পে সোয়েট হয়, কিন্তু সোয়েটটা একটু হট হয়। ক্যামোমিলার বেবির কিন্তু নিঃশ্বাসটাও, যদি নাকের কাছে হাত দেন তাহলে দিয়ে দেখতে পারেন যে নিঃশ্বাসটাও কিন্তু একটু হট হচ্ছে। ক্যামোমিলার বেবিদের একটা ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু এরা সহজে ঘুমায় না, আর এরা ঘুমের মধ্যে কথা বলে, চিৎকার দেয়, কথা বলে, কেঁদে ওঠে। এই ঘুমের মধ্যে কথা বলা, চিৎকার দেওয়া, কেঁদে ওঠা, এটা কিন্তু আমরা সিনাতেও পাই। ক্যামোমিলার বাচ্চারা বা ক্যামোমিলার পেশেন্টরা ঘুমের মধ্যে কাশে, কিন্তু তার নিজের ঘুম ভাঙে না। সে ঘুমের মধ্যে কেসে যায়, পাশের লোক বুঝতে পারে, কিন্তু তার ঘুম ভাঙে না, সে ঘুমের মধ্যেই কাশতে থাকে। স্বপ্ন দেখে, ভীষণ ভয়ের স্বপ্ন দেখে ক্যামোমিলার বাচ্চারা। আর সিনার বাচ্চাদের ঘুমের মধ্যে ক্যামোমিলার মতোই চিৎকার দেয়, কথা বলে, কাঁদে, ভীষণ দাঁত কিরমির কিরমির করে শব্দ করতে থাকে, দাঁতে দাঁতে ঘষতে থাকে সিনার বেবিরা। এছাড়াও সিনার বেবিদের ঘুমের মধ্যে কনভালশন হয়, ভীষণ, মানে এদের কনভালশনটা ঘুমের মধ্যে হয়। সিনার পেশেন্টদের যে বাতের যন্ত্রণা হয়, এই যন্ত্রণা কিন্তু রাতে বাড়ে, এবং তারা বিছানা থেকে নেমে হাঁটলে তাদের একটু আরাম হয়। ক্যামোমিলার শিশুদের ব্রেস্টের নিপিল ভীষণ সেন্সিটিভ হয়। এছাড়া ব্রেস্ট ছুলে একটা ব্যথা ফিল করে এরা। ক্যামোমিলার মায়েদের দুধ এমনি এমনি ঝরে পড়তে থাকে, বাচ্চা খেলেও খাওয়ার পরেও কিন্তু স্পন্টেনিয়াসলি দুধ ঝরে পড়ে। ক্যামোমিলার পেশেন্টদের যে মেনস্ট্রুয়েশন হয়, মেনস্ট্রুয়েশনটা কিন্তু ভীষণ খুবই গুরুত্বপূর্ণ। মেনস্ট্রুয়েশনটা ডার্ক, ক্লট, প্রফিউজ, কিন্তু ভীষণ পেইনফুল। এত পেইনফুল হয়, লেবার লাইক পেইন হয়, এত পেইনফুল হয় যে মেজাজ ঠিক রাখতে পারে না। ভীষণ স্ল্যাং ব্যবহার করেন, ভীষণ বাজে ভাষায় কথা বলে। আর এছাড়াও ক্যামোমিলার পেশেন্টদের কথা আমি আগেই বলেছি যে ভীষণ খিটখিটে হয়, এদের ব্যবহার একদম ভালো হয় না,
এদের থেকে একদম ভালো ব্যবহার আশাই করা যায় না। এরা মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সময় ব্যথাতে এরা ভীষণভাবে বাজে ব্যবহার করে। এছাড়া লেবার পেইনের সময়ও ডাক্তার নার্সকে এরা বাজে কথা বলে এবং এরা চায় সেখান থেকে পালিয়ে যেতে চায়। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু ক্যামোমিলাতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিমটম। ক্যামোমিলার পেশেন্টদের থ্রেটেন্ড অ্যাভারশনের একটা হিস্ট্রি পাওয়া যায়। ক্যামোমিলার পেশেন্টদের লেবার পেইনটা উপর দিকে চাপ দেয়। এটা একটি বিশেষ লক্ষণ লেবার পেইনে। পেইনটা পেটের উপর দিকে চাপ দেয়। ক্যামোমিলার পেশেন্টরা কিন্তু একটু নোংরা হয় এবং হিংসুটে হয়। এরা ভীষণ হিংসুটে হয়। ক্যামোমিলা যেমন আমরা পাই মোর দ্য পেইন, মোর দ্য নামনেস উইথ থার্স্ট, তেমনি পালসেটিলায় পাই মোর দ্য পেইন, মোর দ্য চিলিনেস। সিনার পেশেন্টদের বিফোর পিউবার্টিতে একটা ইউটেরাইন হ্যামারেজ এর হিস্ট্রি পাওয়া যায়। বিফোর পিউবার্টিতে ইউটেরাইন হ্যামারেজ হয় সিনার পেশেন্টদের। তবে ক্যামোমিলা এবং সিনার পেশেন্টদের আরেকটি বিশেষ লক্ষণ দিয়েও আলাদা করা যায়। সেটা হচ্ছে ক্যামোমিলার পেশেন্টদের এক গাল লাল আর টাচ করলে গরম অনুভূত হয়, আর আরেকটি গাল ফ্যাকাশে এবং ঠান্ডা থাকে। এছাড়াও ক্যামোমিলার পেশেন্টদের নিঃশ্বাসটা গরম ভাব থাকে, আমি আগেই বলেছি। তাছাড়া ওদের বিভিন্ন পার্টে কোথাও গরম কোথাও ঠান্ডা, এটা কিন্তু ক্যামোমিলার পেশেন্টদের পাওয়া যায়। বডির সামনের পার্টে যদি আপনি হাত দিয়ে দেখুন যে ঠান্ডা, কিন্তু পেছনের পার্টে দেখতে পাবেন এটা গরম লাগছে। ওদের এক এক বডির বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের বিভিন্ন টেম্পারেচার, কখনো কোথাও গরম কোথাও ঠান্ডা, এটা কিন্তু ক্যামোমিলার পেশেন্টদের ক্ষেত্রে পাওয়া যায়। সিনার পেশেন্টদের কি হয়, এক গাল লাল আরেক গাল ফ্যাকাশে থাকে। তবে বন্ধুরা, আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে মেডিসিনকে আলাদা করে চেনার। সিনার বেবি এবং ক্যামোমিলার বেবি চেম্বারে আসলেই আমরা কিভাবে তাদেরকে এক নজরে দেখে বুঝতে পারবো তার একটা সম্যক ধারণা দিলাম, সেটা আমি আগেও বলেছি। তো বন্ধুরা, বেবি চেম্বারে আসলে সবার আগে আমি যেটা করি, তাদের হাতে একটা কিছু ধরিয়ে দিই। যদি দেখি তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে, তো আমি কিন্তু তাদেরকে এই গ্রুপে ফেলি, চেষ্টা করি। তারপর কেস টেকিং করে দেখা যাক কোন মেডিসিনে পড়ে। ইরিটেবল অনেক মেডিসিনেই আছে, অনেক বেবি আছে ইরিটেবল, কিন্তু মেডিসিন সিলেকশন করবার আগে আমাদের এক ঝলক এইভাবে একটা চিন্তা ভাবনা নিয়ে শুরু করাটা ভীষণ প্রয়োজন, যে কোন পেশেন্ট কী ধরনের কনস্টিটিউশন নিয়ে আসছে, কোন পেশেন্ট কী ধরনের বিহেভিয়ার নিয়ে চেম্বারে ঢুকছে। এই অবজারভেশনটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা পেশেন্টকে আমাদের একটা পেশেন্টকে আর একটা পেশেন্টের থেকে আমরা কিভাবে আলাদা করব, এটা কিন্তু এই ধারণাটা আমাদের ভীষণ পরিষ্কার থাকা উচিত। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।